আরজিকরের অভয়া খুনের প্রতিবাদে রাজপুর মা শারদা আবাসন পূজা কমিটির অভিনব উদ্যোগ। মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হয়। মর্তে দেবী দুর্গার আগমন ঘটে। এরই মধ্যে আরজিকরে ঘটে গেছে এক নির্মম ঘটনা। এই ঘটনার প্রতিবাদে মহালয়ার পূর্ণ তিথিতে রাজপুর মা শারদা আবাসন পুজো কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। গত 2রা অক্টোবর বুধবার মা শারদা আবাসনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এদিন সকাল থেকেই শুরু হয় রক্তদান। আবাসনের মানুষ ছাড়াও বেশ কয়েকজন পথ চলতি মানুষ এদিন রক্তদান করেন। এ বিষয়ে কমিটির সদস্য তপন মুখার্জি বলেন, নমস্কার, আমি মা শারদা আবাসনের পক্ষ থেকে বলছি যে আমাদের এখানে একটা রক্তদান শিবির আমরা অনুষ্ঠান করেছি আজকে 2 অক্টোবর। মানুষের প্রয়োজনে রক্তের প্রয়োজন, মানুষের জীবনদান বড়। রক্তদানের মাধ্যমে মানবিকতার মাধ্যমে তার একটা শক্তি থেকে যায় এবং মানুষ সেই রক্তদান দিয়ে একটা মানুষের বিয়ে করতে তার নয়, আমাদের পক্ষে একটা দায়বদ্ধতা একটা রক্তদান এবং মানুষের জয়গান। মানুষের জীবনের বাঁচার লক্ষণ পরিষ্কৃত হয়েছে। রক্ত দিয়ে অনেকে রক্তের অভাবে মারা গেছেন আমরা জানি। রক্তে মানুষের প্রাণ, রক্তেই মানুষের জীবন। রক্তকে আমরা মহামূল্য জিনিস বলে মনে করি। সেই জন্য আমরা এতে আমরা বিপুল সাড়া পেয়েছি। আমাদের আবাসিকরা এখানে অংশগ্রহণ করেছেন এবং আমরা বাইরেও প্রচার করেছি এবং বাইরে থেকে বহু মানুষ এসে আমাদের এখানে নারীপুর উভয় এখানে সেই রক্তদান শিবিরে যোগদান করেছেন এবং মহামূল্য রক্ত আমাদের এখানে দেওয়া হয়েছে। সেই জন্য আমি সবাইকে আমাদের শহরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কতজন রক্ত দিয়েছে মা? এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো হয়ে গেছে। হ্যাঁ, তো আরও হবে। আমরা একটা টার্গেট করেছি মিনিমাম 65 থেকে 70 এরম। তো আমরা এখানে এখন আছি এবং রক্তদান শিবির চলছে এবং গোটাটা আস্তে আস্তে অনেক মানুষ বলেছেন যে আমাদের দেরি হবে 12টা, 12:30, 1টা করে যাবে। সেই জন্য আমরা তাদের তো অপেক্ষা করবই এবং যতক্ষণ পর্যন্ত মানুষকে যেভাবে আমরা প্রচার করছি এবং যারা আসবেন বলেছেন তাদের জন্য আমরা অপেক্ষা করে থাকবো এবং এই যে রক্তদান শিবির সেইভাবে। এবারে এই আবাসনের পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত পুজোর থিম তিলোত্তমা। মা শারদা আবাসনের 32তম বছরে এই প্রথমবার আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। এদিন কমিটির অন্য এক সদস্য জয়প্রকাশ ভট্টাচার্য বলেন, আমাদের মা শারদা কমপ্লেক্সে 32 বছর এই 32 বছরে আজও রক্তদান শিবির হয়নি। প্রথম আমাদের এই বছর 2024 রক্তদান শিবির হচ্ছে। ভালো পার্টিসিপেশন হচ্ছে, অনেকেই বাইরে থেকে প্রথমবার হচ্ছে। প্রথমবারের মতন রেসপন্সটা হচ্ছে ভীষণ ওভারওয়েলমিং রেসপন্স, বিশাল রেসপন্স। এখানে আশেপাশে সবাই কমপ্লেক্সের লোকেরা আসছে, বাইরে থেকেও লোকেরা আসছে, সবাইকে পার্টিসিপেট করছে। ভালো লাগছে দেখে, একটা এনার্জি আসছে। পুজোর মুখে এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো আমাদের। সকাল থেকেই চলছে, 10:30 থেকে আমরা 10টা থেকেই বসে আছি। 40 জনের মতন আমাদের হয়েছে, আরও হবে, সংখ্যা আরও বাড়বে, লোকেরা আরও উৎসাহিত। আমাদের যতক্ষণ লোক আসবে ততক্ষণ চলবে। আর প্রথমবারের মতন রেসপন্স ভীষণ ভালো এসেছে। আপনাদের এখান থেকে আর কি কি সমাজসেবা কাজ করা হয়? আমাদের এখানে এমনি অনেক কিছু করা হয়, কিন্তু এখন উপস্থিতরা পুজো নিয়ে খুব ব্যস্ত হয়ে আছে। পুজোটা শেষ হলেই আবার একটা শীতকালে আই চোখের একটা আমরা টেস্টিং করাবো, আই ডোনেশন ক্যাম্প, এখানে আই টেস্টিং হবে। আর যা হয় তারপরে আমাদের এই তিলোত্তমা নিয়ে আমাদের এখানে একটা প্রোটেস্টও হয়েছিল, সব মিলে একসাথে আমরা প্রোটেস্ট করেছি। রেগুলার অ্যাক্টিভিটি সারা বছরে 12 মাস হয়ে থাকে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে তপন ঘোষ বলেন, মা শারদা আবাসন পুজো কমিটি 2024 এবছরে আমাদের পুজোর থিম তিলোত্তমা। এই উপলক্ষে মা শারদা আবাসনে 32 বছরে প্রথম একটা রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের 30 জন রক্ত দেওয়া হয়ে গেছে, আরও আসছে। তো এই রক্তদানের মাধ্যম থেকে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রান্তের মানুষজনকে আমরা একটা বার্তা দিতে চাই যে সমাজ এগিয়ে আসো, রক্তদান জীবনদান। আর এই তিলোত্তমা যে নৃশংসভাবে যেভাবে মারা হয়েছে
চারিদিকে দেয়ালে রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই রক্ত দিয়ে অন্যের জীবনদানের মাধ্যম থেকে আমরা এই বার্তা পৌঁছাতে চাই, তাড়াতাড়ি বিচার হোক, যারা এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তাদের ফাঁসি হোক। এই বার্তা মা সারদা আবাসন পূজা কমিটির তরফ থেকে আমরা দিলাম। ধন্যবাদ। শুধু বড়রাই নয়, নতুন সদস্যরা যোগ দেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে নতুন সদস্য আয়ুষ ঘোষ বলেন, এই প্রথমবার রক্ত দিলাম, আর এটা আমাদের প্রথম মা সারদা কমপ্লেক্সের ব্লাড ডোনেশন ক্যাম্প। আর মানে সবই ব্যবস্থা খুবই ভালো। মহালয়ার দিনে মহালয়ার দিনে আজকে, আর বিশেষ করে আমাদের আজকে যেটা হচ্ছে তিলোত্তম যে ঘটনাটা ঘটেছে আর্টিকালে, সেইটাকে ঘিরে আমাদের আজকে সেই দিনে যে তিলোত্তমা মানে অভয়া যে রক্তটা চলেছিল, তাই আমাদের আজকে থিমও যে আমাদের বোনের রক্ত আমরা রক্ত দিয়েই শোধ করবো। তাই আমরা তিলোত্তমাকে স্মরণ করে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যম দিয়েও একটা প্রতিবাদ জানাতে চাই যে যাতে খুব তাড়াতাড়ি জাস্টিস এবং বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আমাদের বোন বিচার পাক, যাতে আর কোনোদিন না এই ঘটনা ঘটে। আর আমাদের সমাজের মানুষ হিসাবে আমাদের পাশে সবার সাথে একসাথে হাতে হাত মিলিয়ে দাঁড়াতে হবে। তাই আজকে আমরা মা সারদা কমপ্লেক্স থেকে আবাসিকরা এবং আমাদের যত বন্ধু বান্ধব, বাইরের আমাদের রাজকৃষ্ণপুর এলাকার মানুষজন, আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি, এবং আশা করছি খুব তাড়াতাড়ি বিচার পাবে আর আমাদের এই জয়টা হবে। এই রক্তদান অনুষ্ঠানে স্বেচ্ছায় যোগ দেয় অসংখ্য মানুষ। এই যে পুজোর আগে তুমি আজকে রক্তদান করলে, কেমন লাগছে আজকে রক্ত দিয়ে? ভালোই লাগে। পুজোর আগে রক্ত দিলে সেক্ষেত্রে কোনো দ্বিধা হয়নি যে পুজোর আগে সামনে উৎসব, ঘোরাঘুরি করতে হবে, এই নিয়ে কতবার রক্ত দিলে? 5-6 বছর। 5 বছর হয়ে গেছে। কী নাম তোমার? মা সারদা আবাসন পুজো কমিটির পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তা অত্যন্ত সাফল্যতার সঙ্গে অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 50 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।